বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমির এডুবিকনে স্বাগতম। আমরা আজকে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর 10.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে 1 নম্বর ও 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। 4 নম্বর অঙ্কে বলা আছে x এর মানের ঊর্ধ্বক্রমে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম 3 পদ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ক নাম্বার দেয়া আছে, খ নাম্বার দেয়া আছে। এখানে বিস্তৃতি পাওয়ার 5 দেয়া আছে, এখানে 9 দেয়া আছে। মানে এখানে 10টা পদ বের করতে বলা হয়েছে, এখানে 6তম পদ বের করতে বলা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে x এর মানের ঊর্ধ্বক্রমে, আমরা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে দ্বিপদী বিস্তৃতি সমূহের প্রথম 3 পদ নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে আমরা 3 পদ নির্ণয় করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম এটা থেকে শুরু করি। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা প্যাসকেলের নিয়ম আছে, দ্বিপদী আছে, আমরা শুধু দ্বিপদী দিয়ে আলোচনা করতেছি। প্যাসকেল নিয়ে আমরা 10.2-এ আলোচনা করে জাস্ট দেখিয়ে দিব যে প্যাসকেলের নিয়মটা এরকম। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে 1 - 2x হোল টু দি পাওয়ার 5, এটা সমান কি আছে আমাদের? এই যে পাওয়ার যে 5, এই পাওয়ারের ফ্যাক্টোরিয়াল 0 এবং প্রথম পদ কি আছে 1, এর পাওয়ার হচ্ছে গিয়ে পাওয়ার যেটা আছে এটা। সেকেন্ড পদ কি আছে? সেকেন্ড পদ কিন্তু 2x না, এটা -2x, মাথায় রাখবা এটা -2x। এরপর কত হবে? 0। আমাদের প্রথম পদের কাজ শেষ। যেটা পাওয়ার আছে এটার ফ্যাক্টোরিয়াল 0 দিব এবং প্রথম পদের পাওয়ার দিব যেটা পাওয়ার আছে এটা, এবং সেকেন্ড পদ যেটা আছে এটা -2x, কিন্তু শুধু 2x না, 2x দিলে ভুল করবে। এটা -2x এর পাওয়ার কত? 0। এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই জানো যে প্রথম দুইটা, এইটা এবং প্রথমটা এবং শেষেরটার মান বাড়বে ক্রমাগত এবং মাঝখানেরটার মান কমবে 1 করে, প্রত্যেকটা 1 করে বাড়বে এবং 1 করে কমবে। তো 5 ফ্যাক্টোরিয়াল কী হবে? 0-র জায়গায় কী হবে? 5 ফ্যাক্টোরিয়াল 1, এবং 1 এর পাওয়ার কী হবে? 5 ছিল, 1 কমে 4 হয়ে যাবে। হ্যাঁ, এবং সেকেন্ড পদ কী আছে? -2x, এর পাওয়ার কী হবে? 1 হয়ে যাবে। তাহলে দেখো আমার এই একটা পদ হইলো, এই একটা পদ, দুইটা পদ হলো, আর একটা পদ আমার হইলেই হয় আমার প্লাস। তো এখন কি হয় দেখো, তো 5 ফ্যাক্টোরিয়াল 1 ছিল 5 ফ্যাক্টোরিয়াল 2, এবং 1-এর পাওয়ার 4 থেকে 1 কমে 3 হয়ে যাবে, এবং সেকেন্ড পদের পাওয়ার কী হয়েছে? 2 হয়ে যাবে। হ্যাঁ, আমার 3 পদ আমি পেয়ে গেছি। হ্যাঁ, এখন পদ যেহেতু আরও আছে জন্য প্লাস ডট ডট দিয়ে আরও পদ দিলাম আমি এখানে। ঠিক আছে, আমাদের 5 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। হ্যাঁ, এবং যে 1-এর পাওয়ার যাই হোক এর মান 1 হয়। হ্যাঁ, এবং কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় এটার মানও কি 1 হয়ে যায়। যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় এটার মান 1 হয়, সেটা আমরা জানি। এই প্লাস প্লাস দিলাম, 5 ফ্যাক্টোরিয়াল 1 মানে 5, তোমরা দেখে নিও 5 ফ্যাক্টোরিয়াল 1 মানে 5, এবং 1-এর পাওয়ার 4 মানে 1। এবং দেখো এই যে দেখো এখানে আরেকটা বিষয় ভুল করে ফেলছি আমি। এই যে দেখো 2x আছে, হ্যাঁ, 2x-এর পাওয়ার কত? 1, মানে হচ্ছে কি 2x-ই -2x হবে। এই যে মাইনাস, এই প্লাসে কী হবে? এই জায়গায় মাইনাস হবে। পরের লাইনে করতে পারতাম আমরা, কিন্তু এখানেই দিয়ে দিই। হ্যাঁ, পরের লাইনে ঝামেলা করলাম না আমরা। কিন্তু এখানে কী হবে? 2x, এই মাইনাসটা কিন্তু এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, এখানে আর মাইনাস হবে না। ক্লিয়ার? এখন এখানে আমি প্লাস দিতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস হবে, মাইনাসের পাওয়ার জোড় হলে সেটা প্লাস হয়ে যাবে। কীভাবে হয় সেটা আমরা দেখিয়েছি গত ক্লাসে। যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে আইসো ওখান থেকে। হ্যাঁ, যেহেতু এটা এর পাওয়ার বিজোড় আছে তাহলে এটা এই মাইনাসটা থেকে যাবে, তার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। কারণ এই দেখো এখানের পাওয়ারটা কি দেখো, এখানের পাওয়ারটা হচ্ছে গিয়ে 2, মানে জোর হইলে এটার মান কি হবে? এটার মান হচ্ছে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে প্লাসে প্লাসে প্লাসই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন 5 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি দেখি আমরা, 5 ফ্যাক্টোরিয়াল 2 10, এই 5 ফ্যাক্টোরিয়াল 2 মানে 10। হ্যাঁ, এটা 5 ফ্যাক্টোরিয়াল 2 ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করতে হয় সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, গত পর্বে দেখিয়েছি।
হ্যাঁ, যদি কেউ না দেখে থাকো তাহলে ওই পর্বে দেখে আসো, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। 1 পাওয়ার 3 মানে একই হবে, এবং 2 এর এই স্কোয়ারটা এই পাওয়ার পাওয়ার 2 হচ্ছে গিয়ে এইটারও পাওয়ার এইটারও পাওয়ার, তাহলে কি যদি 2 এর স্কোয়ার 2 এর পাওয়ার 2 হলে কী হয় 4, হ্যাঁ, -2 গুণ -2 +4 হয়ে যায়, তাহলে 4 লিখলাম আমি। এবং এক্সের পাওয়ার 2 মানে কি এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা কী হবে মাইনাস হবে। হ্যাঁ, ডট 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 দিলাম আমি এখানে। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে কিন্তু জানতাম না যে কী হবে, তো আমি এখানে হচ্ছে গিয়ে প্লাস দিয়ে এখানে আমরা কী দেবো মাইনাস দিব। ঠিক আছে, তাহলে দেখি আমার বিষয়টা কী দাঁড়ায়। আমার 3টা 1 গুণ করলে 1ই হয়, এবং -5 গুণ 2x ইকুয়াল টু কী হয় -10x। এখানে হচ্ছে গিয়ে 10 গুণ 1 গুণ 4 কী হয়, আগে সংখ্যাগুলো গুণ দিই। 10 1 4, 4 গুণ 1 4, আর 10 গুণ 4 কী হয় 40, প্লাস 40x স্কোয়ার, 40x স্কোয়ার। এই মাইনাস মাইনাস ডট 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 মানে আরও পদ আছে। এটি আমার কি প্রথম 3 পদের বিস্তৃত আনসার। আশা করছি বুঝেছো। না বুঝলে কোথায় বুঝো নাই সেটা কমেন্টসে জানিয়ে দিও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 4 নম্বরের খ নম্বর নিয়ে আলোচনা করবো এখন। খ নম্বরে দেওয়া আছে 1 + 3x এর পাওয়ার 9। দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র জানলেই, আমি বলেছি যে একটা সূত্র জানলেই অধ্যায়ের পুরো 10.1 10.2 এর ম্যাক্সিমাম অঙ্কই আমরা সমাধান করতে পারবো। এই নিয়মে এর অঙ্কগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা 1 + 3x এর পাওয়ার 9 মানে 9 ফ্যাক্টোরিয়াল 0 লিখব। প্রথম পদ কী আছে 1, প্রথম পদের পাওয়ার 9 লিখব, এবং সেকেন্ড পদ কী আছে আমার 3x, এটার পাওয়ার কী লিখব আমি 0 লিখব। তো আমি আবারও বলি যে প্রথমটা এবং শেষটার পাওয়ার মানে মান বাড়বে, মাঝখানেটা মান কমবে, প্রত্যেকটা মান 1 করে বাড়বে এবং 1 করে কমবে। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখি আমরা। এই বিষয়টা মাথায় রাখলে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, আশা করি। তাহলে কী হবে, যেহেতু বলছি প্রথমটা এবং শেষেরটা মান 1 করে বাড়বে, তাহলে 9 এখানে 0 হচ্ছে, এখানে মান বেড়ে 1 হয়ে যাবে, 9 ফ্যাক্টোরিয়াল 1। এবং 1-এর পাওয়ার ছিল গিয়ে 9 ছিল, 1 কমে 8 হয়ে যাবে। এবং 3x এর পাওয়ার, তো সেকেন্ড পদের পাওয়ার ছিল 0, এটা 1 হয়ে যাবে। আমার 2টা পদ হয়ে গেছে, একটা পদ 2টা পদ হয়ে গেছে আমার। আর একটা পদ হইলে আমার অঙ্ক শেষ। তো 9 ফ্যাক্টোরিয়াল 2, 1 ছিল, 1 বেড়ে 2 হয়ে যাবে। 1-এর পাওয়ার হচ্ছে কি 8 ছিল, এটা হচ্ছে কি 1 কমে 7 হয়ে যাবে। এবং সেকেন্ড পদ কী ছিল 3x এর পাওয়ার 1 ছিল, 2 হয়ে যাবে বেড়ে। হ্যাঁ, প্লাস আরও পদ যেহেতু আছে আমি এইভাবে করে রেখে দিলাম। তো আমি দেখি 9 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, এবং 1-এর পাওয়ার যাই হোক না কেন এটার মান 1 হয়ে যাবে। এবং 3x এর পাওয়ার যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় সেটার মানও 1 হয়ে যায়, আমরা জানি এটা। প্লাস 9 ফ্যাক্টোরিয়াল 1 মানে 9, 1-এর উপরে পাওয়ার 8 মানে 1, এবং 3x এর উপর পাওয়ার 1 মানে 3xই হবে, যা আছে এটাই হবে। হ্যাঁ, প্লাস 9 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি দেখি, 9 ফ্যাক্টোরিয়াল 2 36, 9 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 36, 1-এর উপরে পাওয়ার 7 মানে 1, এবং 3x এর উপরে পাওয়ার 2 মানে দেখো তোমার 3-র উপরে পাওয়ার 2 মানে তোমার 3 স্কোয়ার কী হয় 9, এবং এক্সের উপরে পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার। বিষয়টা বুঝছি নি, দেখো এই সম্পূর্ণটার উপরে কিন্তু স্কোয়ারটা তোমার 3-এর স্কোয়ার এক্সের স্কোয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি 3-এর স্কোয়ার 9 হয়, এবং এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই, প্লাস দিয়ে ডট ডট আছে দিলাম এটা। হ্যাঁ, আরও সামনে আছে আমার প্রথম 3টা পদ বের করতে বলছে, তাই আমি হচ্ছে গিয়ে সামনের পদগুলো লিখলাম না, মানে প্লাস ডট ডট দিয়ে বুঝাইলাম যে এখানে আরও পদ আছে। ক্লিয়ার? আশা করছি বুঝেছ। তাহলে আমরা পরেরটা যাই। এখানে কি হয় আমার 1 হয়, 1 গুণ 1 গুণ 1ই হয়, প্লাস 3 সংখ্যাগুলো গুণ দিই, 3 তোমার 9 গুণ 1 9 হয়, 9 গুণ 3 কত হয় 27x, প্লাস 36 গুণ 9 কত হয় দেখি আমরা, 36 গুণ 9 আমার 324, 324 324 এক্স স্কোয়ার, প্লাস ডট 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 ডট। এটাই আমার প্রথম 3 পদের দ্বিপদী বিস্তৃতি। আশা করছি বুঝেছ। আমরা ইতিমধ্যে 4 নম্বরের ক খ শেষ করেছি, এখন 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেনে বলা আছে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। আমার
আমার 4 নম্বরে বলা হয়েছিল গিয়ে যে 3টি পদ নির্ণয় করতে বলছে, এখানে একটি পদ বাড়িয়ে নির্ণয় করতে বলা হয়েছে। 4টি পদ নির্ণয় করো। দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেল ত্রিভুজের যে কোনো একটি ইউজ করে তোমাকে বের করতে বলছে, বিস্তৃতিগুলো বের করতে বলছে। আমরা বলেছি যে প্যাসকেল ত্রিভুজটা আমরা 10.2-এ যে কোনো একটা অঙ্কে আলোচনা করব। জাস্ট আমরা এই বিস্তৃতি বললেই আমরা হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে কি ক নাম্বার নিয়ে আলোচনা করি। তো 1 - 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এইটার বিস্তৃতি করব। আমরা ক নম্বর অঙ্কটা ধরলাম 1 - 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। প্রথম পদ, সেকেন্ড পদ। তো হচ্ছে গিয়ে এটার দ্বিপদী বিস্তৃতি প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করবো আমরা। তো বিষয়টা দেখি আমরা। তো 7 ফ্যাক্টোরিয়াল 0 জানি আমরা। প্রথম পদ আছে 1 পাওয়ার কী হবে 7, এবং সেকেন্ড পদ কী আছে -2x স্কোয়ার, এর পাওয়ার কত হবে 0 হবে। আমার প্রথম পদ শেষ, সেকেন্ড পদে যাই। সেকেন্ড পদ কী হবে, শুধু এই দুইটার মান বাড়বে, এটার মান কমবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 0 ছিল, এটা 7 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাবে, এবং 1-এর পাওয়ার ছিল 7, ওটা 6 হয়ে যাবে। সেকেন্ড পদ কী আছে -2x স্কোয়ার, এর পাওয়ার কী হয়ে যাবে 1 হয়ে যাবে। আমার দ্বিতীয় পদ শেষ, থার্ড পদে যাব। 7 ফ্যাক্টোরিয়াল 1 ছিল, 1 বেড়ে 7 ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে, এবং 1-এর পাওয়ার ছিল 6, এটা 1 কমে 1-এর পাওয়ার 5 হয়ে যাবে, এবং সেকেন্ড পদ ছিল -2x স্কোয়ার, এর পাওয়ার ছিল 1, এটা 1 বেড়ে 2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার 3টা পদ হয়ে গেছে। আমার আরেকটা পদ লিখবো আমি শুধু। আরেকটা পদ কি 7 ফ্যাক্টোরিয়াল 2 ছিল, 1 বেড়ে 7 ফ্যাক্টোরিয়াল 3 হয়ে গেছে, 1-এর পাওয়ার হচ্ছে কি 5 ছিল, 1 কমে 4 হয়ে গেছে, এবং -2x স্কোয়ারের পাওয়ার ছিল গিয়ে 2, এটা 3 হয়ে গেছে। তো আমার কাজ শেষ, আমার 4টা পদ হয়ে গেছে, 1টা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ। তো আমি এখন দেখি মানগুলো বসাই। 7 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1-এর উপরে যে কোনো কিছু থাকুক না কেন এর পাওয়ার হচ্ছে কি মান 1ই হয়ে যাবে, এবং যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় এটার মানও 1 হয়ে যাবে। আমরা জানি বিষয়গুলো। এখন দেখো, এখানে বলেছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার মাইনাসের উপরে যদি পাওয়ার যদি তোমার বিজোড় হয় তাহলে ওই বিষয়টা মাইনাস থেকে যায়। মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে ওইটার মানটা মাইনাস থেকে যায়, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে আমার এখানে। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখি একটু, মাইনাসে প্লাসে মাইনাস, কারণ এর উপরে পাওয়ার যদি তোমার বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে, যদি জোর হইলে তো মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। আমরা বিষয়টা ক্লিয়ার কিনা? তো 7 ফ্যাক্টোরিয়াল 1 মানে 7, এবং 1-এর পাওয়ার 6 মানে 1ই হবে, এবং 2x স্কোয়ার উপরে পাওয়ার মানে 2x স্কোয়ার। বিষয়টা যেমন আছে তেমনই। দেখো, এই 2x স্কোয়ারের উপরে হচ্ছে কি পাওয়ার 2 আছে, মানে হচ্ছে কি এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে, এখানে কোনো ঝামেলা হবে না। 7 ফ্যাক্টোরিয়াল 2 দেখি, 7 ফ্যাক্টোরিয়াল 2টা কী আসে আমার, 7 ফ্যাক্টোরিয়াল 2 বোধহয় 21, 7 ফ্যাক্টোরিয়াল 2 21, এবং 1-এর উপরে পাওয়ার 5 মানে 1, এবং এখানে 2x স্কোয়ারের উপরে 2 এর পাওয়ার 2 মানে 4, এবং x স্কোয়ারের উপরে পাওয়ার 2 মানে x4, x স্কোয়ারের পাওয়ার 2 মানে x4। ঠিক আছে, এটা দেখি 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হয় আমার, 7 ফ্যাক্টোরিয়াল 3, তোমার ফ্যাক্টোরিয়াল 3 মিন 35, 1-এর পাওয়ার 4 মানে 1, এবং সরি দেখো এইটার বিজোড় আছে। বিষয়টা একটু মাথায় রাখবো, আমরা বারবার মিস্টেক করতেছি এটা। এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে এই মাইনাসের উপরে পাওয়ার কী আছে 3, মানে এটা বিজোড় থাকলে কী হবে মাইনাস থাকবে, এটা মাইনাসই হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাসে কি বিষয়টা মাইনাস হয়ে যাবে, আমাদের বিষয়টা কি মাইনাস হয়ে যাবে। তো হচ্ছে আমার, তাহলে এখন দেখো 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে 35, 1-এর পাওয়ার 4 মানে 1, এবং 2-এর পাওয়ার 3 মানে কি 2 গুণ 2 গুণ 2, মানে 2-এর পাওয়ার 3 মানে কি 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল কী হয় দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে গিয়ে 2-এর পাওয়ার 3 মানে কি আমি 8 লিখতে পারি, এবং x স্কোয়ারের উপর 3 মানে কি তোমার কি পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, 3 দুগুণে কী হয় 6, তাহলে x এর 6 প্লাস। তো এটা এখানে যেটা বলছিলাম যে 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে 35,
1 এর পাওয়ার 4 মানে 1 এবং 2 কিউব 2 কিউব মানে 8 হয় 8 এবং এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার পাওয়ার 3 মানে কি এই ক্ষেত্রে পাওয়ার পরে গুণ হয়ে যায়, হ্যাঁ 3 দুগুণে 6 লিখলাম। এখন আমি এখানে মানগুলো বসাই 1 গুণ 1 গুণ 1 ইকুয়াল টু 1 এবং হচ্ছে গিয়ে 1 এর সঙ্গে যাই কিছু গুণ দিই না কেন মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে হচ্ছে গিয়ে এটাকে আমরা রেখে অন্যগুলো দিয়ে গুণ দিই। 7 এর পাওয়ার 7 গুণ 2 কত হয় 14 এক্স স্কোয়ার লিখলাম আমি, প্লাস 21 গুণ 4 21 দুগুণে 42 42 দুগুণে 84 বোধ 84 84 x4 মাইনাস এখানে তোমার কি 35 গুণ 8 35 গুণ 8 280 মাইনাস 280 x6 প্লাস, এটা কি প্লাস কারণ হচ্ছে কি প্রথমটা প্লাস মাইনাস প্লাস পরেরটা প্লাসই হবে, ঠিক আছে। এটাই আমার এটা কাঙ্ক্ষিত আনসার আমার। বিষয়গুলো না বুঝলে আমরা কমেন্টে যেন জানাই, হ্যাঁ বিষয়গুলো আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অঙ্ক একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝুক এবং বুঝে আনসার করার চেষ্টা করুক সবগুলো অঙ্কের, হ্যাঁ। তাহলে আমরা খ নম্বরে চলে আসি। খ নম্বরে বলছে 1 প্লাস 2/x এর পাওয়ার 4, এটা আমরা 4 পদ, এটা আমরা 4টা পদ পর্যন্ত এটা বিস্তৃত করব। এই 5 নম্বরে ক খ গ দুইটা তিনটা অঙ্কই হচ্ছে গিয়ে মানে তোমার 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলা হয়েছে। তাহলে আমরা এই অঙ্কের 4তম পদ পর্যন্ত বিস্তৃতি করি দেখি, হ্যাঁ। তাহলে কি হবে 4 আমরা সবাই জানি 4 ফ্যাক্টোরিয়াল 0 এবং প্রথম পদ 1 এর পাওয়ার কি হবে 4 হবে এবং সেকেন্ড পদ কি আছে 2/x এর পাওয়ার কি হবে 0 হবে। এটা তো বুঝি প্রথম পদ। সেকেন্ড পদটা হচ্ছে গিয়ে এই দুপাশেরটা পারবে মাঝখানের মানটা 1 করে কমবে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 0 ছিল একবারে 1 হয়ে যাবে এবং 1 এর পাওয়ার ছিল 4 এটা হচ্ছে কি 1 কমে 3 হয়ে যাবে এবং সেকেন্ড পদ কী ছিল 2/x এর পাওয়ার ছিল 0 1 বেড়ে 1 হয়ে যাবে। তাহলে আমার সেকেন্ড পদ লেখা শেষ। থার্ড পদ লিখি 1 ছিল 1 বেড়ে 2 হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল 2, 3 ছিল 1 কমে 2 হয়ে যাবে এবং সেকেন্ড পদ ছিল 2/x এর পাওয়ার ছিল 1 এটাও 2 হয়ে যাবে। তো আমার থার্ড পদ লেখা শেষ। ফোর্থ পদ লিখব 2 ছিল 4 ফ্যাক্টোরিয়াল 3 1 বেড়ে 3 হয়ে যাবে, 1 এর পাওয়ার ছিল 2 এটা 1 কমে 1 হয়ে যাবে এবং আমার এখানে 2/x ছিল 2/x এর পাওয়ার ছিল 2 এটা 3 হয়ে যাবে, হ্যাঁ। আরও আছে আমাদের, আমরা লিখব না, লেখার দরকার নেই। আমার 4তম পদ প্রথম 4 পদের বিস্তৃতি করতে বলা হয়েছে আমাকে, হ্যাঁ। তাহলে আমি দেখি 4 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 এর উপরে পাওয়ার 4 মানে 1, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1, ইটস ওকে। দেন হচ্ছে প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 1 মানে 4, 1 এর উপরে পাওয়ার 3 মানে 1 এবং 2 এর উপরে পাওয়ার 2/x এর উপরে পাওয়ার 1 মানে যা আছে এইটাই 2/x, ওকে। প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি দেখি 4 ফ্যাক্টোরিয়াল 2, সরি বন্ধ হয়ে গেছে, 4 ফ্যাক্টোরিয়াল 2 6, 4 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 6, 1 এর উপরে পাওয়ার 2 মানে 1 এবং দেখো স্কোয়ারটা হচ্ছে গিয়ে 2 এবং x দুইটারই, তাহলে 2 এর স্কোয়ার কী হয় উপরে 4 লিখি এবং নিচে কী হয় এক্সের উপরে স্কোয়ার মানে কি x স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা ফোর্থ পদ নিয়ে আলোচনা করবো। ফোর্থ পদে কী বলছে 4 ফ্যাক্টোরিয়াল 3, 4 ফ্যাক্টোরিয়াল 3 কী হয় 4 ফ্যাক্টোরিয়াল 3 এটা 4 হয়, 4 ফ্যাক্টোরিয়াল 3 4, 1 এর পাওয়ার 1 মানে 1 এবং 2 এর পাওয়ার দেখো 2 এর পাওয়ার কিউব মানে 8, 2 গুণ 2 মানে 3টা 2 মানে 8 হয় এবং এক্সের উপর কিউব মানে x কিউব, হ্যাঁ। এটা প্লাস ডট ডট আরও আছে। এখন আমি বিষয়গুলো গুণ দিয়ে ফেলাই, 3টা 1 গুণ দিলে 1ই হয়, প্লাস এখানে কি হয় দেখো উপরেরগুলো গুণ দিয়ে আগে, এর নিচে শুধু x আছে, 4 গুণ 1 গুণ 2 কী হয় 4 2 8, নিচে কি
নিচে আমার এক্স, নিচে কি আমার শুধু এক্স, হ্যাঁ, প্লাস এখানে নিচে কী আছে দেখি, এর নিচে কি, এর নিচে 1 1 আর এক্স স্কোয়ার, তাহলে গুণ দিলে কি হয় এক্স স্কোয়ারই হয়, নিচে শুধু এক্স স্কোয়ার, উপরে কি হয় 6 গুণ 4 কি হয় 64, সরি 6 গুণ 4 24, হ্যাঁ 24 প্লাস নিচে কি আছে শুধু এক্স কিউব আছে, নিচে এক্স কিউবটা লিখি আগে, 4 গুণ 8 32, হ্যাঁ প্লাস ডট 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 ডট। এই হচ্ছে আমার তোমার গিয়ে খ নাম্বারের বিস্তৃতি, ঠিক আছে, আশা করছি বুঝেছ। আমাদের খ নাম্বার শেষ, আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করি। গ নাম্বারে বলা আছে 1 মাইনাস 1/2x এর পাওয়ার 7, এটার প্রথম 4 পদের বিস্তৃতি নির্ণয় করতে বলা হয়েছে আমার এখানে। তো আমি শুরু করি। এই 7 আছে, 7-এর ফ্যাক্টোরিয়াল কত 0 লিখব, প্রথম পদ কি আছে 1, এর পাওয়ার কত 7 লিখব, ঠিক আছে, এবং সেকেন্ড পদ কি আছে মাইনাস, মাথায় রাখবো মাইনাস 1/2x, এটা কিন্তু আমার সেকেন্ড পদ, হ্যাঁ, এটার পাওয়ার কি 0 লিখব। এখন দুপাশের দুইটার পাওয়ার মান বাড়বে 1 করে, মাঝখানেটা মানে 1 করে কমবে, জাস্ট এভাবে করে আমি সেকেন্ড পদ করি আমি, প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 0 ছিল 1 1 বেড়ে 1 হয়ে যাবে, এবং 1-এর পাওয়ার 7 ছিল 1 কমে 6 হয়ে যাবে, এবং মাইনাস 1/2x এর পাওয়ার 0 ছিল 1 বেড়ে 1 হয়ে যাবে। তো প্লাস থার্ড পদ লিখি আমি 7 ফ্যাক্টোরিয়াল 1 ছিল 1 বেড়ে ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে, যে 1-এর পাওয়ার হচ্ছে 1-এর পাওয়ার হচ্ছে 6 ছিল 1 কমে 5 হয়ে যাবে, এবং সেকেন্ড পদ কি মাইনাস 1/2x, এটার পাওয়ার ছিল 1, এটা বেড়ে 2 হয়ে যাবে। আমার থার্ড পদ লেখা শেষ, আমি ফোর্থ পদ লিখবো এখন। ফোর্থ পদ কি 7 ফ্যাক্টোরিয়াল কত 2 ছিল 1 বেড়ে 3 হয়ে যাবে, 1-এর পাওয়ার হচ্ছে কি আমার 5 ছিল 1 কমে 4 হয়ে যাবে, তো মাইনাস 1/2x এর পাওয়ার হচ্ছিল গিয়ে 2, এটা বেড়ে 3 হয়ে যাবে, প্লাস ডট 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 সামনে আরও আছে। তাহলে বিষয়টা হচ্ছে এখন মানগুলো বসাই এখন এগুলোর। 7 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1-এর পাওয়ার 7 মানে 1, এবং যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় এটার মান 1 হয়ে যায়। এখন দেখি এই যে মাইনাসটা আছে, মাইনাসটার উপরে পাওয়ার আছে 1 মানে বিজোড়, তাহলে এটা মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসে প্লাসে আমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ এগুলো সব গুণাকারে আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। 7 ফ্যাক্টোরিয়াল 1 মানে 7, 1-এর পাওয়ার 6 মানে 1, তো 1/2x যেটা আছে এটাই লিখে দিই, 1/2x এর পর 1 মানে এটা কোনো চেঞ্জ নেই, হ্যাঁ 1/2x। এখন এখানে দেখি আমি লক্ষণের বিষয় হচ্ছে কি এই যে মাইনাসটার উপর পাওয়ার আছে 2 মানে জোড় সংখ্যা, সরি 2 মানে কি জোড়, তার জোড় হইলে বলছি মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ এই মাইনাসটা মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। সো আমি এখানে প্লাসে প্লাসে প্লাস যা আছে এটাই লিখবো আমি, প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 2 কত হয় দেখি আমি, 7 ফ্যাক্টোরিয়াল 2 21, 7 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 21, 1-এর পাওয়ার 5 মানে 1, এবং 1 উপরে তো 1-এর স্কোয়ার হলে এ স্কোয়ারটা 1-এরও এবং এইটারও, তাহলে 1-এর স্কোয়ার তো 1ই হবে, এবং 2-এর স্কোয়ার কী হবে 4, এই যে 2-এর স্কোয়ার তো এটা নাকি 2-এর স্কোয়ার 4 হয়, এবং এক্সের স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার, হ্যাঁ তাহলে 4x স্কোয়ার লিখলাম আমি। একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখলে আশা করি বোঝা যাবে সবগুলো, হ্যাঁ প্লাস প্লাস দিলাম কেন, এই যে এইটার পাওয়ার কী আছে আমার, এটার পাওয়ার বিজোড় আছে, হ্যাঁ এটা মাইনাসটা পাওয়ার বিজোড় আছে, তাহলে বিজোড় থাকলে কী হবে বলছি, বিজোড় থাকলে বলছি মাইনাসটা এখানে মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে আমার এখানে, এখানে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে আমার এখন এখানে। এখন 7 ফ্যাক্টোরিয়াল 3 কত হয় দেখি, বোধহয় 35, 7 ফ্যাক্টোরিয়াল 3 35, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে 35, এবং 1-এর পাওয়ার 4 মানে 1, এবং 1 এই যে এই কিউবটা কার বলো তো, এই কিউবটা হচ্ছে কি 1-এর উপরে কিউব, তাহলে 1-এর উপরে কিউব হলে 1 হয় জানি, এবং 2-এর উপরে কিউব হলে কী হয় 2 কিউব মানে কি 8 আমরা জানি, 2 গুণ 8, এক্সের উপরে কিউব হলে এক্স কিউব, প্লাস ডট 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 আরও যা আছে ক্লিয়ার। তাহলে আমি এখন গুণ করে দিই, 3টা 1 গুণ করলে 1 গুণ 1 গুণ 1 1ই হয় আমার। তো এখন মাইনাস দেখো এখানে উপরে কি আছে 7 গুণ 1 গুণ 1 7, এখানে যদি 2 আছে, এখানে যদি আমরা
2 এর কিছু গুণিতক থাকতো তাহলে 2 দিয়ে কাটতে পারতাম এগুলো আমি, তাহলে 2 দিয়ে কোনো কিছু কাটাকাটি যায় না বিধে আমি কাটতে পারবো না। হ্যাঁ, সো 7 গুণ 1 গুণ 1 মানে উপরে 7 আর নিচে কি 2x যেটা আছে এটা আমি লিখে দিলাম। প্লাস 21 গুণ 1 গুণ 1 4 আছে, 4 দিয়ে 21 কাটা যায় না, সো আমি কাটতে পারবো না। উপরে 21 নিচে কত 4x স্কোয়ার মাইনাস 35 গুণ 1 গুণ 1 মানে তোমার 35, উপরে 35 নিচে 8, কাটাকাটির কোনো সুযোগ নয়, আমি কাটতে পারবো না। সো উপরে 35 লিখলাম, নিচে হচ্ছে কি 8x³ লিখলাম। পরে প্রথম প্লাস মাইনাস তাহলে অবশ্যই প্লাস হবে এটা, ডট 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 ডট। আমার আজকের 4 এবং 5-এর সবগুলো অঙ্ক আমি করালাম। তো বিষয় হচ্ছে এখানে আমরা শুধু বিস্তৃতির সূত্র ইউজ করে আমরা অঙ্কগুলো করলাম, প্যাসকেল আমরা করিনি। প্যাসকেল এখানে বলছে প্যাসকেল অথবা বিস্তৃতির যে কোনো একটা। আমরা যেহেতু বিস্তৃতির সূত্র শিখেছি আমরা, তো আমরা বিস্তৃতির সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করেছি এবং বলেছি যে 10.2-এ আমরা প্যাসকেলের যে নিয়মটা আছে সেই প্যাসকেলের নিয়মটা দেখিয়ে দিব। যদি তোমাদের ভালো লাগে এই অঙ্কগুলো তোমরা প্যাসকেলের সূত্র ইউজ করে করতে পারবা। সো আজকে এই পর্যন্ত ক্লাস। তো আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর অঙ্কে যদি কোনো সমস্যা থেকে থাকে, অঙ্কে যদি কোনো না বুঝো বা বোঝার সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবা, যাতে এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।